হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। ইতিমধ্যে আগামীকাল ৩ তারিখে কিন্তু বিরাট বড় আন্দোলন করেছিল এসএসসির যোগ্য চাকরি প্রার্থীরা। তারা কিন্তু এসএসসি ভবন ঘেরাও করেছিল। এসএসসি ভবনে গিয়ে তারা তাদের অভিযোগ জানিয়েছিল। আর সেদিনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা ছিল, সেই সভা থেকে তিনি আশ্বাস দেন যোগ্য চাকরি প্রার্থীদের যে তাদের জন্য যে লিগ্যাল সেল তৈরি করা। সেই কথা শুনে ইতিমধ্যে কিন্তু নড়েচড়ে বসেছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি ঘোষণা করেন যে খুব তাড়াতাড়ি এসএসসি কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবেন। তো নিয়োগ দুর্নীতি এসএসসি যে নিয়ে হঠাৎই উল্টো সুর গাইতে শুরু করলেন এসএসসি চেয়ারম্যান। তিনি খোলাখুলি বলেছিলেন যোগ্য অযোগ্য বিভাজন করব কি করে, কিন্তু এর আগে যা বলেছিলেন তার একদম উল্টো পথে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবার তিনি বলেন চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য সবাইকে চিহ্নিত করা সম্ভব। চেয়ারম্যানের জবাবের পর থেকেই বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। সিদ্ধার্থ মজুমদার অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টে বিশেষ বেঞ্চে, বিতর্কিতের তালিকা দেব সুপ্রিম কোর্টের কাছে। যারা দোষী নন এসএসসি সবসময় তাদের পাশে আছে। এর আগে 26,000 চাকরি বাতিল হয় হাইকোর্টের নির্দেশে। তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। আর সেদিন এসএসসি চেয়ারম্যান তাদের 3টি হলফনামায় বিতর্কিত প্রার্থীদের এক তালিকা দেন। তবে এর আগে বয়ানে এসএসসি চেয়ারম্যান ও বলেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা বলা সম্ভব হচ্ছে না। তার কথায় যোগ্যদের আমি সার্টিফিকেট কিভাবে করব, কি এভাবে সার্টিফিকেট করা সম্ভব না। তবে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খায় এসএসসি, কারণ হাইকোর্টের যে রায়, সেই রায়কে তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই রায় বহাল রাখা হয়েছে। এরপর আজ উল্টো কথা শোনা যাচ্ছে এসএসসি চেয়ারম্যানের থেকে। আগে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না বললেও এবার মনে করা হয়েছে তাদের মধ্যে আলাদা করা সম্ভব। এদিকে করুণাময়ীতে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারারা। আচার্য ভবনে ঘিরে খুব জোর বিক্ষোভ শুরু হয়ে যায়। সেখানেই চাকরিহারাদের দাবি 24 ঘন্টার মধ্যে নতুন তালিকা দিক এসএসসি, সেখানেই যোগ্য অযোগ্য আলাদা করুক তারা। উল্লেখ্য, বাংলার বুকে লোকসভা নির্বাচন আসনে প্রধানমন্ত্রী তিনি মঞ্চ থেকে বার্তা দিয়েছেন রাজ্যের চাকরিহারাদের পাশে রয়েছেন। মোট 26,000 জনের চাকরি যাওয়ায় ঘটনায় স্তব্ধ বাংলা সহ পুরো দেশ। আর এবার তাদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের পুনরায় বহাল করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। বর্তমানে জনসংখ্যা থেকে মোদি বলেন লিগ্যাল সেল গড়ে সহায়তা দেবে বিজেপি সরকার। এই যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী যে আগামীকাল ভাষণ দিয়েছেন তার পরেই কিন্তু সিদ্ধার্থ মজুমদারের উল্টো কথা। এবং এখানেই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু বক্তব্য শুনে কিন্তু এসএসসি চেয়ারম্যানের খুব জোর ভয় পেয়ে গিয়েছে। যার জেরে কিন্তু সে এখন উল্টো কথা বলছে, কারণ যদি উল্টো কথা না বলে তাহলে তার বাঁচার আর উপায় নেই। এখন এটা একরকম ছলনা, না সত্যি এসএসসি যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে সেটা কোনো বলা যায় না। এরকম ষড়যন্ত্রও থাকতে পারে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেলটিকে নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।